BJP-ni neta Jadawlal Nath Assembly bisingo bo kaisa hamya video naimano teinai social media o kabangku viral ongui tongmani joto borno nukha phiaba o video no naimani bisingtui kabangma neta rok chajagi angui khorangti sabaikha a jagao CPM simia Congress simia Tipra Motha simia joto party mililai khorangti salaimani nukjakha te o khorangti salaimani abo busuk jora tui nangui no abo naithai phia tabuk bono joto no huno party ni karidi baksa ba huno bini chair no tuya kosori hodi phia okok tumungno nangui kha eba o sanmung tumungno nangkha ke yaksi bodol sarkar boroki sarkar chai thangda mano abo wansoknani jora sobai tongo abni bagui naine len tini kabangma rajniti neta rok tamhunine koksa ভারতীয় জনতা পার্টি বিজেপি যদি মূল্যবোধ থাকে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। দেশবাসী তাকিয়ে আছে যে ভারতবর্ষে মানুষ এই খবরটা পেয়েছে দেখেছে যে আমরা বলবো যে বিজেপির যদি মূল্যবোধ থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। অন্য রাজ্যে যেভাবে নিয়েছে এবং এই ব্যাপারে আমাদের বিধায়ক এবং প্রাক্তন সভাপতি সুদীপবাবু প্রেস করেছে, গিরিশবাবু বলেছে, হারিবাবু বলেছে। আমি বলবো যে জুডিশিয়াল এনকোয়ারি হোক, একজন হাইকোর্ট যাবে এবং অ্যাকর্ডিংলি ডিসিপ্লিনারি অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট হিম। আর আপনি স্পিকারের কথা বলছেন, স্পিকার উনি তো আমরা বিধানসভায় দেখেছি সরকার পক্ষের হয়ে কাজ করছে, নিরপেক্ষতা নেই। আমি স্পষ্টই বলছি, আমাদের মাইক বন্ধ করে দেয়, আমরা উঠে বলে বলতে হবে। সুতরাং স্পিকারকেও আমি এখান থেকে বলবো সাহস থাকে তো জুডিশিয়াল এনকোয়ারি করুন, করে এর বিরুদ্ধে ব্যবস্থা নিন, এটাই বলবো। সন্ত্রাস সম্পর্কে আমার বক্তব্য এটুকুই। সারা দেশে এটা ভাইরাল হয়েছে একটা ঘটনা। ত্রিপুরা বিধানসভায় একজন গুণধর বিধানসভার সদস্য, তিনি নাকি অঙ্কে মাস্টার না পণ্ডিত না এক্সপার্ট। চ্যানেলগুলোতে খবর, আপনাদের সমস্ত প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়াতে খবর হয়েছে, সারা রাজ্য ছিছি করছে এই গুণধর সম্পর্কে। Soliciting disciplinary action against Mr. Jadawlal Nath, MLA 55 Baghbasha Assembly Constituency for ethics of Tripura Legislative Assembly after investigation. তো এই ঘটনা ইনভেস্টিগেশনে কি আছে? বিজেপি দলের তরফ থেকে কারো তরফ থেকে যাদবলাল নাথের এই যে মানে কুকাণ্ড, এটাকে আড়াল করার জন্য সে অ্যান্ড্রয়েড ফোন হ্যান্ডেল করতে জানে না ইত্যাদি ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে উঠেছে। 2016 সালেই এই মহাপণ্ডিত মানে রসে এই কি বলে তল্লাদ দাসের বাসায় এই প্রবর, তিনি 2016 সাল থেকে ফেসবুকে তার প্রোফাইল আছে, তখন থেকে ফেসবুক ইউজ করেন, অর্থাৎ 16, 17, 18, 19, 20, 21, 22, এখন 23। 1 মিনিটের বেশি সময় ধরে তিনি এই বিধানসভাতে গিয়ে যখন গুরুত্বপূর্ণ ভোট অন অ্যাকাউন্টস যখন পেশ হচ্ছিল, তিনি ব্যস্ত এই নীল ছবি দেখতে। তো আমিও একজন এই পবিত্র সদনের একজন সদস্য হিসাবে এবং আমাদের দলের তরফ থেকে দাবি করব যে আমাদের দেশে এই জাতীয় ঘটনার তার প্রেসিডেন্স আছে এবং সৌভাগ্য কি দুর্ভাগ্য বা কি আমি জানি না,
যে কর্ণাটক বিধানসভাতেও 2012 ইংরেজিতে সেখানেও এরকম বিধায়ক ধরা পড়েছে, তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। গুজরাট বিধানসভাতেও এরকম হয়েছে, তার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে। আর ঘটনাচক্রে কর্ণাটকে, গুজরাটে আর এই ত্রিপুরা বিধানসভাতে সব কটি এরকম যারা বিধানসভাতে গিয়ে যারা এই সমস্ত করছে সবই হলো বিজেপি দলের লোক।